এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে কালকে রিলিজ করছে সোহম চক্রবর্তীর নতুন সিনেমা ফেলু বক্সি। তো সেই সিনেমাটার ট্রেলার নিয়ে কথা বলবো। তো এই সিনেমাতে সোহম চক্রবর্তী ইন অ্যান্ড অ্যাস ফেলু বক্সি হিসেবে রয়েছেন, তার নতুন চরিত্র। এবং এর সাথে রয়েছেন হচ্ছে মধুমিতা সরকার, পরিমণি রয়েছেন বাংলাদেশের অভিনেত্রী, খুব পপুলার একজন অভিনেত্রী। রয়েছে সাদাব ফিকার, সুমন্ত মুখার্জি, দেবনাথ চ্যাটার্জি, অনিন্দিতা সরকার, পূজা সরকার এবং আরও অনেকে রয়েছে। কালকে সিনেমাটা রিলিজ করছে, যে সিনেমাটা পরিচালনা করেছেন হচ্ছে দেবরাজ সিনহা, এবং এই সিনেমাটার স্ক্রিন প্লে আর ডায়লগ লিখেছেন হচ্ছে ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি। এই সিনেমাটা মিডিয়া নেক্সট এন্টারটেইনমেন্ট এবং হিমানি ফিল্মস প্রডিউস করেছে। তো কেমন লাগলো ট্রেলারটা সেটা নিয়ে এখন পুরোপুরি কথা বলি। তো এখানে সোহম চক্রবর্তী কথা যদি বলি, তো সোহম চক্রবর্তীর সিনেমা কিন্তু বড় বড় আসে, এবং অনেকেই রয়েছেন যারা নর্মালি বাংলা সিনেমা সেভাবে দেখে না, তারা কিন্তু সোহম চক্রবর্তীর যে সিনেমাগুলো আসে সেই সিনেমাগুলো কিন্তু তাদের চোখে পড়ে না, কারণ সেগুলো এত কম প্রমোশনে আসে, এত কম ছড়ায় যে সেগুলো অনেক মানুষের কাছে পৌঁছায় না। সেরকমই পরপর তার অনেক কাজ এসেছে যেগুলো মানে আমি জানি, অনেকে হয়তো সেরকম করে জানতে পারেনি। তবে এই সিনেমাটা আমার মনে হয় অনেকের কাছে পৌঁছেছে, ফেলু বক্সি সিনেমাটা। তার প্রধান একটা কারণ হচ্ছে এই সিনেমাটার নাম ফেলু বক্সি, মানে ব্যোমকেশ বক্সি ফেলুদা। বেশিরভাগ লোকজনের এইটাই আমি কমেন্ট দেখেছিলাম যে ফেলুদা এবং ব্যোমকেশ বক্সিকে মিশিয়ে নামটা করা হয়েছে, সেটা নিয়ে প্রচুর হাসাহাসি, খিল্লি এবং অনেক ট্রোল করা হয়েছিল। তবে আমার মনে হয় টিজার দেখে এবং ট্রেলার দেখে এই সিনেমাটা আমার মনে হয় বেশ ভালো একটা কিছু হবে। তো সোহম চক্রবর্তী ইন অ্যান্ড অ্যাজ ফেলু বক্সি, এখানে যে ক্যারেক্টারটা রয়েছে সে হচ্ছে একজন স্পাই, এবং সে কিন্তু খুব ভালো একজন স্পাই বলতে গেলে। সে একাধারে স্মার্ট, ড্যাশিং এবং পুলিশ যে কাজকর্ম করে তার থেকে এক লেভেল উপরে সে কাজ করে। তো সেই হিসাবে তিনি এখানে যে ক্যারেক্টারটা প্লে করেছেন, সেটা আমার পুরো ট্রেলারটা দেখে যেরকম মনে হলো সেটা কিন্তু বেশ ভালো, এবং অনেকদিন পর তিনি আমার মনে হয় একটা বেশ ভালো কাজ, এবং যেরকম কাজ বাংলা ইন্ডাস্ট্রিতে বর্তমানে রাখা সেই ধরনের একটা কাজ তিনি আনছেন এখানে। তার সাথে মধুমিতা সরকারকে এখানে দেখানো হয়েছে, একাধারে সে তার লাভ ইন্টারেস্ট এবং তার সঙ্গে সে তার স্পাই পার্টনার, মানে তারা একসঙ্গে কাজ করে। এবং তার একটা ভালোবাসার অ্যাঙ্গেলও সেখানে দেখানো হয়েছে। কিছুদিন আগে একটা গান রিলিজ করেছে, গানটা কিন্তু বেশ ভালো ছিল। তো ট্রেলারটার মধ্যে যেটা দেখানো হয়েছে গল্পটা, যে একটা বড় বাড়ি টাড়ি রয়েছে এবং সেখানে অনেক মানুষজন, একটা বড় সড়ো পরিবার। সেখানে একটা বাড়ির যে বড় মালিক বা বাড়ির কোনো একজন বড় ছেলে, সে হচ্ছে খুন হয়েছে। তো খুন হওয়ার পর পুলিশের অনেক তদন্ত হয়, কিন্তু সেখানে কিন্তু সে মানে কে খুন করেছে এবং কীভাবে খুন হলো সেটা ধরা হয় না, কারণ আগে তার মার্টার সেটা সাসপেক্ট করা হয়েছিল। এবং তারপরে ধীরে ধীরে যখন ইনভেস্টিগেশন করা হয় তখন একজনের এন্ট্রি হয়, তা সে হচ্ছে ফেলু বক্সি। এখানে আমার মনে হয় খুব হিরোইকভাবে তার এন্ট্রিটা হবে, এবং এখানে আমরা কিছু অ্যাকশন করতেও দেখছি সোম চক্রবর্তীকে, সেটা দেখতে বেশ ভালো লাগছে। মধুমিতাকে এখানে বড় বড় অন্যান্য সিনেমার থেকে খুব আলাদা কিছু লাগছে সেরকম না, তবে এখানে তাকে দেখতে ভালো লাগছে। মধুমিতা তো কথা বললাম, পরিমণিকে এখানে আমার মনে হয় আমি প্রথমবার এই বাংলা সিনেমাতে এইভাবে এরকম কোনো চরিত্র করতে দেখলাম। এর আগে আমার তো সেরকম চোখে পড়েনি। আমি যদি ভুল হয়ে থাকি অবশ্যই কমেন্ট করতে পারো। এবং আরও যারা অন্যান্য চরিত্র রয়েছে তাদেরকে আমি কাউকে কাউকে ভালো মতো চিনি, তাদেরও বেশ ভালো লাগলো। যেমন এখানে যিনি রয়েছেন পূজা সরকার, তাকে আমি ভালো করে চিনি ওনাকে, তো তাকে এখানে যেটুকু অংশ দেখানো হলো সেটুকু অংশ দেখতে বেশ ভালো লাগছে। সাদাব ফিকার খুব ভালো একজন অভিনেতা, এবং তিনি এখানে সম্ভবত একটা অ্যান্টাগনিস্টের কিছু একটা চরিত্র করছেন, তাকেও এখানে বেশ ভালো লাগছে। তো খুন হয় একটা নয়, অনেকগুলো পরপর খুন হয়। সেই সময় ফেলু বক্সির ডাক পড়ে এবং সে আসে ইনভেস্টিগেশন শুরু করে। তো সেই ইনভেস্টিগেশন করতে করতে বিভিন্ন রকম দিক ধরা পড়ে, বিভিন্নভাবে সে ভালোভাবে চেষ্টা করে ইনভেস্টিগেশন করে, এবং সেইভাবেই কাজটা এবং মানে সেই কেসটা কতটা দূর এগোয় এবং কতটা ভালোভাবে ইনভেস্টিগেশন হয়, এবং শেষমেশ খুনি ধরা পড়ে কিনা সেইটা কেমন, সেইটার ব্যাপার তিনি বলেছেন যে বিরিয়ানি রান্না করার মতো ব্যাপারটা হয়ে গেছে। তো ওভারঅল ট্রেলারটার কাট খুব ভালো হয়েছে, তবে আরও ভালো আমার মনে হয় কাটটা করা যেত। এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু কিছু জায়গায় বেশ ভালো লাগলো, অভিনেতাদের অভিনয় কিছু কিছু জায়গায় যেগুলো পিক মোমেন্টগুলো দেখানো হয়েছে সেগুলো খুব সুন্দর লাগলো। তো দেখা যায় এখানে ফেলু বক্সি খুনিকে ধরতে পারি কিনা, এবং শেষমেশ এই সিনেমাটা কোথায় গিয়ে শেষ হয়। এই সিনেমাটা আমার যদি মানে আমার মনে হয় এই সিনেমাটা যদি সাফল্য লাভ করে তাহলে এর সিকুয়েল আসতে পারে। তবে ফেলু বক্সি আমার মনে হয় একটা ভালো কমার্শিয়াল বাংলা সিনেমা, যে এরকম পরপর আসছে আগের বছর থেকে, যেমন এলো মির্জা, খাদান বা বহুরূপীর মতো সিনেমা, তো সেই ধরনের এইরকম একটা কাজ। বা এর আগে বছরের শুরুতে মানে 24-এর শুরুতে সেন্টিমেন্টাল, হ্যাঁ সেন্টিমেন্টাল একটা সিনেমা এসেছিলো, সেই সিনেমাটা এখনও সেরকম করে আমি দেখতে পারিনি, কারণ ওটিটি রিলিজ করেনি।
খুব শীঘ্রই দেখবো। টিভিতে একবার এসেছিল, তখন দেখা হয়নি। তো ফেলু বক্সী ট্রেলারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। একটা ড্যাশিং কিছু একটা আনতে চলেছেন সোহম চক্রবর্তী। দেখা যায় এই সিনেমাটা কেমন হয়, কতটা তিনি দুর্দান্ত কাজ করেছেন, এখন সেটাই দেখার। তো এই সিনেমার ভিডিও ট্রেলার নিয়ে তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা দেখোনি তারা এক্ষুনি গিয়ে দেখো এবং জানাও কমেন্ট বক্সে যে তোমাদের কেমন লাগছে। কাল রিলিজ করছে, অবশ্যই গিয়ে দেখো। এবং আমার মনে হয় এই সিনেমাটা কিছু একটা ভালো করতে পারে, দেখা যাক। তো এই ছিল আজকে ভিডিও। কেমন লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যদি ভালো লেগে থাকে। আবার দেখা হবে পরের ভিডিওতে।